এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখবো। মালদায় ফের গুলি চলল। মালদাতে ফের চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছে যার জেরে একজন যুবক। বিপ্লব ঘোষ নামে ওই যুবক ভর্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ইংরেজবাজারে জুয়ার আসরকে কেন্দ্র করেই গুলি। এই সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। গুলিবিদ্ধ হয়েছে একজন যুবক। মালদাতে ফের একবার গুলি চালনার ঘটনা। গৌতম চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। গৌতম, পরপর আমরা দেখতে পাচ্ছি একই ধরনের ঘটনা ঘটেছে। মালদাতে ফের গুলি চলার ঘটনা ঘটেছে, ঠিক কি হয়েছে আজকে? অভিক, দেখো, আজকে যেহেতু মালদায় এই হোলি উৎসব পালন হচ্ছে, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। আর সদরঘাট, ইংরেজবাজার থানার সদরঘাটে মহানন্দা নদীর ধারে একদম এই জায়গাটি, এবং এখানে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু দিনের বেলা প্রচুর পুলিশ ছিল। যেহেতু আজকে দোল, সেই কারণে কিন্তু সেই জায়গায় বিশেষভাবে রাস্তাঘাটেও কিন্তু পুলিশ রয়েছে। কিন্তু 10টা নাগাদ এই ঘটনাটা ঘটেছে। প্রাক্তন রাজ্যের মন্ত্রী সাবিত্রী মিত্রর বাড়ির কাছেই এই সদরঘাট। যা শোনা যাচ্ছে যে জুয়ার আসরে, দোল খেলাকে কেন্দ্র করে ওই এলাকায় জুয়ার আসর বসেছিল, এবং সেই জুয়ার আসরে কেন্দ্র করে গোলমাল হয়। সেখানে গুলি চালায় সেই তাদের মধ্যে থেকেই কেউ বা কারা, এবং বিপ্লব ঘোষ নামে বছর 30 এক যুবকের হাতে গুলি লাগে, এবং তাকে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং প্রচুর যারা গোলমাল করছিল তারা মদ্যপ অবস্থায় ছিল, আমরা এমনটাই জানতে পারছি। ঘটনাস্থলে এই মুহূর্তে জনমানবহীন, একদম পুরো ফাঁকা, পুলিশ রয়েছে। আর বিপ্লব বলে যে ছেলেটি, তার ওই এলাকাতেই বাড়ি, তার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে অভিক, জুয়া খেলাকে কেন্দ্র করেই দোলের দিন এই গন্ডগোল হয়েছে, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। গৌতম চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।